বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। قد أفلح المؤمنون মুমিনগণ সফল কাম হয়ে গেছে। الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজে বিনয় নম্র, والذين هم عن اللغو معرضون যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, والذين هم للزكاة فاعلون যারা যাকাত দান করে থাকে, والذين هم لفروجهم حافظون এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। والذين هم لأماناتهم وعهدهم راعون এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে, والذين هم على صلواتهم يحافظون এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখে, أولئك هم الوارثون তারাই উত্তরাধিকার লাভ করবে। الذين يرثون الفردوس هم فيها خالدون তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। ولقد خلقنا الإنسان من سلالة من طين আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, ثم جعلناه نطفة في قرار مكين অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।